আসসালামু আলাইকুম। আমি ওরাইজনর এবারে হাজির হয়েছি থ্রিডি স্টুডিও ম্যাক্সের আমার প্রথম টিউটোরিয়াল নিয়ে। এর আগে একটা টিউটোরিয়াল করেছিলাম, সেটা হার্ডওয়্যারের উপরে। এখনকার থ্রিডি স্টুডিও ম্যাক্সের উপরে টিউটোরিয়াল তৈরি করব। আজকের বিষয় হলো থ্রিডি স্টুডিও ম্যাক্সের উইন্ডো পরিচিতি এবং একটা বস্তুকে আমরা কিভাবে ক্রিয়েট করব, বস্তুকে কিভাবে ডাইনে বামে নিয়ে যাব, বা বস্তুকে কিভাবে উপরে নিচে সরাবো, এবং থ্রিডি স্টুডিও ম্যাক্সের বেসিক যে টুলগুলা বা কাজ এগুলার সংক্ষিপ্ত বর্ণনা করব। আসুন আমরা দেখে নিই। থ্রিডি স্টুডিও ম্যাক্স ওপেন করলে এরকম একটা উইন্ডো পাবেন। এই থ্রিডি স্টুডিও ম্যাক্সের ভার্সন হলো 2015। এটা রিসেন্টলি রিলিজ হয়েছে। আপনি থ্রিডি স্টুডিও ম্যাক্স ওপেন করলে এরকম একটা উইন্ডো দেখতে পারবেন। আমরা দেখতেছি একটা, দুইটা, তিনটা, চারটা ভিউপোর্ট আছে। এক একটা ভিউপোর্টের এক এক নাম। যেমন এটা হলো টপ ভিউপোর্ট, এটা ফ্রন্ট ভিউপোর্ট, এটা পার্সপেক্টিভ ভিউপোর্ট, এটা জ্যাক ভিউপোর্ট। আর থ্রিডি স্টুডিও ম্যাক্সের নতুন সংযোগ হলো সিলেক্ট। এটা আগে ছিল না, এটা 2015 নতুন অ্যাড করছে। থ্রিডি স্টুডিও ম্যাক্সের এই লাইনটা হয়েছে অটোডেস্ক ম্যাক্স লেখা এবং আনটাইটেল লেখা, এটা হলো টাইটেল বার। আর এটা হলো আনডু, এটা হলো রিডু, এটা সেভ করার জন্য, এটা ওপেন ওপেন ফাইল, এটা নিউ ফাইল। আবার এডিট টুল গ্রুপ, এই বারটা আপনারাও জানেন, আবার বলছি এটার নাম হলো মেনু বার। আর এটা হলো থ্রিডি স্টুডিও ম্যাক্সের স্ট্যান্ডার্ড টুল বার। আর আমার হাতের বাম পাশে এই টুল বারটা হয়েছে, এটা হলো কমান্ড প্যানেল। আর এইখানে কিছু জিনিস দেখা যাচ্ছে, এইখানে জিনিসগুলো আমরা মডিফাই করে বা এইখানে জিনিসগুলো ব্যবহার করে আমরা একটা বস্তুকে কিভাবে জুম ইন জুম আউট, কিভাবে আমরা ভিউপোর্টকে ঘোরাবো, এক্সেট্রা কাজ করবো। এইখানে এক একটার নাম এক এক ধরনের। এটার নাম হলো জুম অল, মানে সব এক দুই তিন চারটা ভিউপোর্টকে একসাথে জুম আউট করার জন্য এটা, জুম ইন জুম আউট করার জন্য এটা। আর এইটা হলো যে কোনো একটা ভিউপোর্টকে সিলেক্ট করে জুম ইন করার জন্য এইটা এই মেনুটা বা এই বাটনটা ইউজ করা হয়। আর এটা হলো জুম, ধরে ক্লিক করে আমরা যদি টাইনি বা লেফট বাটন প্রেস করে সামনের দিকে নিচে, তাহলে বস্তুগুলা কাছে আসবে। আবার পিছনের দিকে যদি নিয়ে আসি, তাহলে বস্তুগুলা পিছনের দিকে যাবে। আর এটা হলো ফিল্ড ভিউ, এইটা আপাতত আমরা কাজ করে দেখব। আর এটা হলো কোনো জিনিসকে ডাইনে বামে সরানোর জন্য। আর এইগুলো আমরা ইউজ সচরাচর কম করে থাকি, আমরা এগুলা মাউস এবং কিবোর্ড ইউজ করে কাজ করি বেশি। এখানে হচ্ছে ইউজ করা হচ্ছে মাউস আর কিবোর্ড ইউজ করে কাজ করাটা অনেক সহজ হয়ে যায়। আর কমান্ড প্যানেলে অনেকগুলা নাম আছে। এটা হলো ক্রিয়েট মোড, এটা হলো মডিফায়ার মোড, এটা হায়ারকি। আর এটা হলো মোশন, মানে আমরা কোনো কিছু মোশন যদি দিতে চাই এটা। আর এটা হলো ডিসপ্লে অপশন। আর এটা হলো সেটিং বা ইউটিলিটিস অপশন। এখান থেকে আমরা সমস্ত কিছু ক্রিয়েট, মানে আমরা যা কিছু ক্রিয়েট করব আমাদের এই মেনু থেকে। এই ক্রিয়েট মেনুর আর বিভিন্ন জিনিস আছে। এটা হলো শেপ, বিভিন্ন ধরনের শেপ, যেমন সার্কেল, লাইন, রেক্টেঙ্গুলার, ইটিসি। এটা হলো লাইট, এটা ক্যামেরা। এগুলো আস্তে আস্তে আমরা পরে শিখব। আগে আমরা উইন্ডোর বেসিক ধারণা নিয়ে নিই। আমরা এটা পুরা উইন্ডো জুড়ে করতে হলে আমরা এখানে ক্লিক করতে পারি। এখানে ক্লিক করলে পুরো জিনিসটা ওপেন হবে একবার, আবার ক্লিক করলে আগের অবস্থায় ফিরে আসবে আরেকবার। আমরা ইচ্ছে করলে এই ভিউপোর্টটাকে আমরা নিজেদের মতন পছন্দ অনুযায়ী রিসাইজ করে নিতে পারি।
যেমন আমরা যদি দুই ভিউপোর্টের মাঝখানে মাউস পয়েন্টার রাখি বা কার্সর পয়েন্টার রাখি, তাহলে দুই দিকে অ্যারো চিহ্ন আসবে। তখন আমরা যদি লেফট বাটন প্রেস করে হাইরে উপরে নিচে বা যদি ড্র্যাগ করি তাহলে উপরে নিচে বড় হবে। আবার যদি এই সাইডে ধরে আমরা ডাইনে বামে ঘোরাই তাহলে ডাইনে বামে বড় হবে। আবার যদি আমরা মাঝখানে ধরে যে কোনো প্রান্তে আমরা যদি মুভ করি তাহলে মুভ করবেন। আবার যদি সবটি ভিউপোর্ট একসাথে রিসেট করার জন্য এই চৌরাস্তার মাঝখানে রাইট বাটন ক্লিক করে রিসেট লেয়ারে ক্লিক করলে সমস্ত কিছু রিসেট হয়ে যাবে। আর এখন আমরা আরেকটা জিনিস আছে ভিউপোর্টের এই ডান সাইডে আমাদের এইখানে 14টা ভিউপোর্ট আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 1 2 3 3 4 12টা আছে। আগে ছিল 14টা, 2টা কমছে। যাই হোক, আমাদের বেসিক এটাই থাকে। 3D স্টোরি ম্যাক্স ওপেন করলে, মায়াতে ওপেন করলে ঠিক এইভাবে ওপেন হয়। ওইটা মায়ের বিষয় করে। এখন আমরা একটা বস্তু ক্রিয়েট করব। আমরা কিভাবে বস্তু ক্রিয়েট করব? আমরা যে কোনো একটা ক্রিয়েটের অপশনে আমরা স্ট্যান্ডার্ড প্রিমিটিভসে যে আমরা একটা বক্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করে লেফট বাটন প্রেস করে ক্লিক করে ড্র্যাগ করে এবং মাউস বাটনটা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে আমরা মাউসকে উপরের দিকে নিলে উপরের দিকে যাবে এবং নিচের দিকে নিলে নিচের দিকে যাবে। আমরা যতটুকু দরকার ততটুকু রেখে আবার লেফট বাটনটা ক্লিক করব, তাহলে আমাদের বস্তু ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু ক্রিয়েট হওয়ার পরেও আমরা দেখার সুবিধার্থে উইন্ডোটা একটু বড় করে নিই। একটু আমি জুম আউট করলাম মাউসের কার্সর পয়েন্ট মাউসের মিডল বাটন প্রেস করে উপরে নিচে ঘোরালে আমরা বস্তুকে ছোট বড় করতে পারবো। বস্তুকে ছোট বড় না কি আর কি পুরো ভিউ প্যানেলটা জুম ইন জুম আউট করতে পারি। এখন আমরা বস্তু ক্রিয়েট করছি, কিন্তু বাট এখানে এই যে প্লাস চিহ্ন আছে, আবার এখানে বক্স চিহ্ন আছে। দেখেন আবার যদি ক্লিক করি, দেখেন আমাদের মাউস পয়েন্টটা কি ছিল? কার্সর আকারে ছিল। যখন আমি বক্সে ক্লিক করতেছি তখন কিন্তু কার্সরের পরিবর্তন হয়ে যাচ্ছে। তখন প্লাস মোডে আছে, মানে আমাদের মাউসটা ক্রিয়েট মোডে আছে। যেখানে আমরা ক্লিক করে ড্র্যাগ করব তখনই ক্লিক হওয়া শুরু করবে। আর আমরা দেখি একটার পর একটা একটু হতেই আছে, কিন্তু শেষ হচ্ছে না। এটা শেষ করব কেমনে? শেষ করার জন্য মাউসের রাইট বাটনে সিঙ্গেল ক্লিক করলেই আমাদের ক্রিয়েট মোড অফ হয়ে যাবে। এখন আমরা যে এই বক্সটা বানালাম, আমরা বক্সটা চতুর্দিক দিয়ে দেখবো। কিভাবে দেখবো? আমরা দুই ওয়েতে আমরা দেখতে পারি। যেমন এক মাউস কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে ধরে মাউসের মিডল বাটন চাপ দিয়ে ধরে আপনি যদি ঘোরাই যে দিক নিতে চাই সেই দিকেই ঘুরবে। আমরা যেভাবে ঘোরাতে চাই সেইভাবেই ঘুরবে। আর আরেকটা সেকেন্ড ওয়ে হচ্ছে এখানে এই যে অরবিট টুল ইউজ করে আমরা অরবিট করে দেখতে পারি, তাও করতে পারি। আর যদি ডাইনে বামে নিয়ে যায়, জাস্ট মাউসের মিডল বাটন ক্লিক করলে হাতের মতন একটা আমরা ডাইনে বামে বা উপরে নিচে নিয়ে যেতে পারবো। অথবা এখানে যে অপশনটা অ্যাক্টিভ করে ক্লিক করে আমরা লেফট বাটন ক্লিক করে আমরা দেখতে পারি। আমরা এই বস্তুকে এখন সরাবো। কিভাবে সরাবো? এইখানে হলো এই যে স্ট্যান্ডার্ড টুলবারের অসংখ্য টুলবার আছে। আমরা আস্তে আস্তে করে সব জানবো, একবারে সব জানবো না। একবারে সব জানতে গেলে সব আমরা গুলিয়ে ফেলবো। এই স্ট্যান্ডার্ড টুলবারের এইটা হলো সিলেক্ট অ্যান্ড মোড। এটাকে ক্লিক করলে এই যে আমরা 3টে অ্যারো পাইছি। আসলে এখানে 3টে অ্যারো আসলো কেমনে?
আসলে এই তিনটা অ্যারো হচ্ছে তিন দিকে যাওয়ার জন্য। আমরা জানি 3D বস্তুর তিনটা জিনিস থাকতে হবে, এক দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তাই তিনটে দিক হলো আমাদের তিন দিকে দেখার জন্য, বা আসলে মূলত আমরা একটা বস্তু 6টা সাইড থাকে, আমরা 6 সাইড যদি মুভ করার জন্য আমাদের 3 সাইডে ইউজ করতে পারি। 3 দোকানে 6 মানে জেড মেনু থেকে উপরে, নিচে, আবার ওয়াইতে, ডাইনে, বামে, এক্সে, সামনে, পিছনে। এটা পজিশন অনুযায়ী, যে এখন ডাইনে বামে বললাম, সে ডাইনে বামে নেওয়া থাকতে পারে, কারণ আমরা পজিশন অনুযায়ী আমাকে ক্লিক করে কাজ করতে হবে, আমাদের পছন্দ অনুযায়ী কাজ করতে হবে। তাহলে ক্লিক করে আমরা যে কোনো একটা প্রান্ত অ্যারো চিহ্নের উপরে যদি মাউস কার্সর পয়েন্টটা রাখি, তাহলে অন্যরকম একটা চিহ্ন আসে, মানে হলুদ হয়ে যায়, তখন আমাদের ওই এটা অ্যাক্টিভ হয়েছে। ক্লিক করার সাথে সাথে অ্যাক্টিভ অবস্থায় হলো, আমরা প্রেস করে ধরে যেখানে ইচ্ছে সেখানেই নিয়ে যাইতে পারি। এখনকে আমি এই বস্তুটাকে আমার ফ্রেমের ভিতরে আনবো কেমনে? আনার জন্য আমি এখানে ক্লিক করলাম, বস্তুটা ফ্রেমের ভিতরে এসে পড়লো, অথবা আমরা জেড প্রেস করলে এটা এসে পড়বে। বস্তুটা সিলেক্ট করে জেড প্রেস করি, তাহলে এসে পড়বে। আবার যদি আমরা সবটি বস্তু একসাথে দেখতে চাই, আমরা সবটি ডিসেলেক্ট করে জেড প্রেস করলে তাহলে সবটি বস্তুই একসাথে দেখতে পারবো। আর এইখান থেকে আবার যদি ক্লিক করি এখানে, তাহলে আমরা তাও দেখতে পারবো। আর আমরা কোনো বস্তুকে সিলেক্ট করে যদি আমরা জুম ইন বা জুম এক্সটেনশন মোডকে ইউজ করি, শুধু ওই বস্তুটা, মানে আমরা যতটুকু ধরেছি সে ততটুকু কেন্দ্র করে সে জুম ইন জুম আউট হবে। এই যে দেখেন, আমরা এখানে কয়টা, 4টে জিনিস আগে, সেই 4টে জিনিস এখানে আমাদের শো করছে। আমাদের আগে হাইড করার জন্য কি করতে হতো, বস্তুর উপরে মাউস পয়েন্ট রেখে রাইট বাটন ক্লিক করে হাইড সিলেকশনে দিলে হাইড হয়ে যেত। আর এখনকার এইটা কাজটা সুবিধা করে দিচ্ছে 2015-তে, ভালোই লাগলো। আমরা যদি যে কোনো একটা হাইড করতে চাই, খালি বাতিটা নিভাই দিব, মানে বাল্বের উপর ক্লিক করব, মানে বাল্ব অফ মানে বস্তুটা দেখা যাবে না, বাল্ব অন মানে বস্তুটা দেখা যাবে। আগে এই যে অপশনটা ছিল এই লেয়ার মেনুতে। এখনকার আমরা একটা বস্তু তো সরাইতে পারবো, সরাবো কেমনে? আমরা বস্তু সিলেক্ট অবস্থায়, আমরা যদি না সিলেক্ট থাকে, যদি এই জিনিসটা দিয়ে এই থাকে, আমরা সিলেক্ট মোডে যদি থাকে, তাহলে আমরা ডাব্লিউ প্রেস করব, ডাব্লিউ প্রেস করে যে কোনো বস্তুকে ক্লিক করলে সে সরানোর জন্য, মানে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকবে, বা মুভমেন্ট করার জন্য প্রস্তুত থাকবে। আমরা এখনকার মাউস ধরে আমরা সরাইতে পারবো। এরপরে মেনুটা হলো রোটেট, মানে একটা বস্তুকে ঘোরাইতে হবে, এখানে ক্লিক করলে রোটেট। আর এটা শর্টকাট মেনু, মানে কি হলো ই, ABCE, এই হলো শর্টকাট। আমরা যে কোনো, মানে যে অ্যাক্সিসে ঘোরাবো সেই অ্যাক্সিস ধরে আমরা যদি ক্লিক করে লেফট বাটন ক্লিক করে যদি আমরা ঘুরাই, তাহলে আমাদের বস্তু ঘুরবে। এখন যদি আমি এই দিক ঘুরাই, তাহলে ঘুরবে। আর বস্তুটা এখনকার কিরকম আঁকা বাঁকা হয়ে গেছে গা, এখনকার যদি আগের অবস্থায় ফিরে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের আনডু করতে হবে। আমরা আনডু ছাড়াও আগের অবস্থায় যদি ফিরে নিয়ে যেতে চাই, এই যে নিচের কিছু ভ্যালু দেখা যাচ্ছে, এই ভ্যালুগুলো আমরা যদি জিরো করে দেই, তাহলে আমাদের বস্তুটা আমার আগের মোডে চলে আসবে। এই গেল রোটেট। স্কেল, আমরা একটা বস্তুকে বড় ছোট করব, বড় ছোট
করার জন্য আমাদের স্কেল মেনু ব্যবহার করতে হবে। এটা হলো স্কেল মেনু। এটা ধরে আমরা যে দিক ধরে টানবো সেই দিক ধরে স্কেল হবে। এখানে সমস্ত কাজ হলো লেফট বাটনের কাজ। আমি যখনই কোনো কিছু বলি না, ক্লিকের কথা বলি, আপনারা সরাসরি লেফট বাটনে ক্লিক করবেন। আর যদি বলি যে রাইট বাটনের কাজ থাকলে আমি বলে দিব যে রাইট বাটনের কাজ করতে হবে। আমরা যে ইচ্ছা অনুযায়ী আমরা বড় করতে পারি, যে দিক ইচ্ছা বড় করতে পারি, আমরা আবার সব একসাথে ছোট করতে পারি। তাহলে এখানে স্কেল করার কিছু নিয়ম আছে। আমরা যদি উপরের দিকে স্কেল করতে চাই তাহলে যে ধরে আমরা উপরের দিকে টান দিব, তার বড় হবে। আবার যদি ছোট করতে চাই যে বাটন ধরে আবার আবার ছোট করব। এবার আমরা ছোট বড় বা যে কোনো দুই সাইড যদি করতে চাই তাহলে আমরা যে কোনো দুই সাইড একসাথে ধরে বড় করতে পারি, ছোট করতে পারি, যে কোনো এক সাইড ধরে কাজ করতে পারি, যে অথবা দুই সাইড ধরে অথবা সমস্ত কিছু একবারে ধরে কাজ করতে পারি। একটা বস্তুকে কিভাবে কপি করা যায় আজকে এটাও দেখব। যে বস্তুকে ধরবো, ধরে হারে আমরা মুভ টুলে অ্যাক্টিভ করব। করার পরে আমরা শিফট চেপে ধরে আমরা যে দিক কপি করব, জাস্ট লেফট বাটন ক্লিক করে অ্যারো চিহ্নের উপরে মাউস রেখে লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করলে কপি অপশনে ক্লিক করে ওকে দিব। আর এখানে যদি আমরা কয়টা কপি করব যদি আমরা বলে দেই তাহলে ওই কয়টাই কপি হবে। এখানে ওই কয়টাই কপি হয়ে গেছে। এই হলো আজকের টপিক ছিল, যে একটা আমাদের টপিক ছিল উইন্ডো পরিচিতি, আর কিভাবে একটা বস্তুকে মুভমেন্ট করা যায়, কিভাবে একটা বস্তু ক্রিয়েট করা যায় দেখলাম। আপনারা এটা প্র্যাকটিস করতে থাকেন। নেক্সট টপিক হবে আমরা বস্তুকে মানে আমরা কিভাবে আমরা 3D স্টুডিও ম্যাক্সে কোনো কিছু বানাইতে পারি, আমরা বেসিক প্ল্যাটফর্মটা দেখব। কমেন্ট করে জানাবেন। যদি আরো কোনো বেটার হয়ে থাকে বা বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে আমাকে সরাসরি বলবেন। আমার ফোন নাম্বারও দেওয়া আছে, আমার মেইল নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে নিতে পারবেন। স্কাইপিও দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। বা কোন জায়গায় বুঝতেছেন না, কেন বুঝতেছেন না, আমি যতটুকু জানি আমি সাহায্য করব। এই কথা বলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।